সম্মান ছাড়া ভালোবাসা হয় না। যে সম্পর্কে সম্মান দেওয়া হয় না, সেই সম্পর্ক ধরে রাখার কোনো মানেই নেই। প্রত্যেকটা সম্পর্কের মাঝে যেমন ভালোবাসা আছে, তেমনই সম্মানও আছে। কেউ কাউকে সম্মান না করলে সেই সম্পর্কের মধ্যে কোনো ভালোবাসা থাকে না, সেই সম্পর্কটাই থাকে না। যে সত্যিকারের তোমাকে মূল্য দেয়, সে কখনই তোমাকে ব্যবহার করবে না। তোমার সম্মান নিজের মতো করে রক্ষা করার নামই সে ভালোবাসা প্রকাশ করবে। নিজেকে কখনো এমন জায়গায় নিও না যেখানে ভালোবাসার বদলে নিজের রিজিকটাই হারাতে হয়। এখানে তুমি নিজের মর্যাদাই রাখতে পারো না, সেখানে তোমার ভালোবাসা, তোমার সম্মান কি করে টিকবে একবারও ভাবলে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত কয়েকদিন পর পর ভিডিও দিতে পারিনি। আসলে কখন কার জীবনে কি পরিস্থিতি আসে কেউ আগে থেকে কখনো কল্পনা করতে পারে না, ভাবতেও পারে না। যেটা স্বপ্নেও কখনো কল্পনাতে আসে না, যেটা স্বপ্নে ভুল করে কখনো ভাবনাতেও আসে না, সেটা আসলে জীবনে এমন কিছু মুহূর্তে এসে পরিস্থিতির শিকার হয়, মানে সেটা অবাক হওয়া ছাড়া আর কিছুই বাকি থাকে না। মনে হয় যে নতুন করে জন্ম নিয়েছি এই পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য, এটাই মনে হয়। তো যাই হোক, অনেকগুলি কথা বললাম। তো আসলে আজকে রান্না করতে গিয়েছিলাম, একটু রোস্ট করে দেবো, পোলাও করে দেবো, কারণ পরপর কয়েকদিনে আমার ছেলেমেয়েরা এই খাবারগুলি পছন্দ করতেছে। কিন্তু হঠাৎ এমন হয়েছে যে দুধ আঙ্কেল আসতেছে না, মানে যে আঙ্কেলটা আমাকে গত 10 থেকে 11 বছর ধরে একটানা দুধ দিচ্ছে, উনি প্রায় 12টা 11টা, মানে টাইম নেয় 11টা 12টা 1টার মধ্যে, এই টাইমগুলিতে আসে। তো আমি আজকে 1টার পরেও রান্না বসিয়েছি, কিন্তু তার দুধ নিয়ে আসা হচ্ছে না। তো কী আর করব, দুধ ছাড়াই আজকে চিকেন রোস্ট করে দিলাম। তো এটা খাওয়ার পর আমার ছেলে বলল, আমার দুধ দিয়ে একরকম টেস্ট আর দুধ ছাড়া আরেক রকম টেস্ট। মানে আমরা তো মানে নর্মালি হয়তো টক দই দুধ দিয়ে করি, কারণ আমি টক দইয়ের বদলে আমি ম্যাক্সিমাম টাইমই দুধ দিয়ে করি, কারণ ভিনেগার আর চিনি আর দুধ দিলে এখানে একটা টেস্ট অন্যরকম পাওয়া যায় রোস্টে বা বিরিয়ানিতে। তো সবসময় আমি এটাই করি। তো আজকে দুধ ছাড়া রান্না করলাম, তো ব্যতিক্রম একটা টেস্ট পেলো বাচ্চারা। তো যাই হোক, সম্পর্ককে সবাই সবসময় সম্মান দিবেন, মূল্য দিবেন। যেখানে সম্পর্কের মাঝে সম্মান, মূল্য, ভালোবাসা কী করে আশা করবেন? যেখানে সম্মান আর মূল্যই নেই, সেখানে তো ভালোবাসার কোনো মূল্যই থাকে না। তো যাই হোক, জীবনে এমন পরিস্থিতি আসবে কখনো কল্পনাতেও আনিনি। আপনি যাকে যতই ভালোবাসেন তাকে কিন্তু বারবার ক্ষমা করা যায় না। ক্ষমা শব্দটা অনেক বিশাল, অনেক বড়। ক্ষমা একবারই করা যায়, বারবার না। পৃথিবীতে মা শব্দটার উপরে আর কোনো শব্দ আছে কিনা আমার জানা নাই। মা, আমার মা, আমার মায়ের মা, সেটাও আমার মা, মানে নানি, এটাও আমার মা। যে মাকে সম্মান না করে সে কখনো নানিকে সম্মান করতে পারে না, এটা মনে রাখবেন। আর যাই হোক, এই যে একটা পাতিল আমার খুবই শখের, এটা আমার হাজব্যান্ডের জন্য আমি কিনেছি। সে এটা দিয়ে চা কফি যেটাই করি না কেন এই পাতিলটা করি, কিন্তু আমার ছেলের এত পছন্দ এই পাতিলটা, সে এটার মধ্যে পানি বসিয়ে দিয়ে যে পড়ার টেবিলে বসছে আর তার মনেই নেই। পাতির পানি শুকিয়ে একদম পোড়া পোড়া হয়ে গেছে। তারপরে এই যে আমি পরিষ্কার করে নিলাম।